রাখি বন্ধনের দিনে রাজনৈতিক শীতলতা গলানোর বার্তা, অসিতকে রাখি পরানোর ইঙ্গিত রচনার। হুগলি আজ সারা জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। সকাল থেকেই হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বাঁশবেড়িয়া, চুঁচুড়া সহ বিভিন্ন এলাকায় অংশ নেন নানা অনুষ্ঠানে। সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়ান তিনি। রাখি বন্ধনের অনুষ্ঠানের মধ্যে দিয়েই সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়ার বাণী মন্দির স্কুলের প্রধান শিক্ষিকার পাশেই দাঁড়ালেন। এদিন তিনি জানান, আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা কখনো মিথ্যা কথা বলেন না। রাজনৈতিক মঞ্চে অনেক সময় মতানৈক্য দেখা দিলেও উৎসবের আবহে তা মিলিয়ে দিতে চান বলেই ইঙ্গিত দেন রচনা। অসিত মজুমদারের প্রসঙ্গে তিনি বলেন, যদি তাঁর সঙ্গে দেখা হয়, আমি নিশ্চয়ই তাঁকে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করব। তবে আজকের এই পবিত্র অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানাননি বলে আক্ষেপও শোনা গেল সাংসদের কণ্ঠে। এদিন হুগলির নানা প্রান্তে মানুষের সঙ্গে মিশে রাখি বন্ধনের মাধ্যমে ঐক্য ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেন রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির কড়া সমীকরণ ছাড়িয়ে উৎসবের এই দিনে মিলনের ডাক দেন তিনি। আস্তে আস্তে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত মানবদান করলেন আমাদের সাংসদ প্রতিষ্ঠা অমিত রায় মহাশয় এবং কর্মাধ্যক্ষ নীলমাল্য চক্রবর্তী মহাশয়। আমাদের প্রিয় সাংসদকে আমাদের যুবকরণ দপ্তর পক্ষ থেকে বরণ করে নিচ্ছে। ঠিক আছে রে বাবা, অমিত রায় মাননীয় সাংসদকে বরণ করে নিচ্ছেন। আদিত্য আমাদের সবসময় কাছে থাকে, আপনিও পাশে থাকবেন। আপনার হয়ে যাবে, পরশু মন্ত্রীর সঙ্গে দেখা করেছি, ম্যাডামকে বলবো একটু বলে দেখান, কাজ অলরেডি করে এসেছি। রঞ্জু বিশ্বাসকে রাখি পরিয়ে আজকের দিনটি উদযাপন করছেন মাননীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। একটু সবার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা এবং তার অমূল্য বক্তব্য রাখার জন্য ভালোবাসার উৎসব, তাই জন্য আজকে আমি আমার জায়গায় এসেছি। এই জায়গায় মানুষ ভালোবেসে আমায় সাংসদ করেছেন। আজকে এই শুভ দিনে, আনন্দের দিনে সবার পাশে রইলাম, সবাইকে রাখি পরালাম, সবাই আমাকে রাখি পরালো। এটাই মেলবন্ধন, রাখির মেলবন্ধন যেটাকে আমরা বলি। এবং মানুষ ভালোবাসছেন, মানুষ আমন্ত্রণ জানাচ্ছেন, মানুষের সাথে একসাথে থাকতে পারলাম আজকের এই দিনটা, খুব ভালো লাগে। আজকের দিনে কি বার্তা? সবাই একত্রিত থাকো, আনন্দে থাকো, ভালো থাকো, আর কি চাই। এর আগে আপনি বিদ্যা মন্দির ভবনে গেছিলেন, যেখানে স্বাধীনতা সংগ্রামীরা একসময় থাকতো, তার আজ এই অবস্থা, কি বলবেন? দেখুন, সবকিছুই তো একটা এত বছরের পুরনো একটি জিনিস, সবকিছুরই সংরক্ষণ করতে হবে এবং সেগুলোকে ভালো করে রাখতে হবে। আগামী দিনে নিশ্চয়ই সেগুলোও হবে, সুন্দরভাবে সেই জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, সেটা নিশ্চয়ই রাখা হবে। ইতিহাস ছিল পৌরসভা সংরক্ষণ করতে পারেনি, না সব করবে, সব হবে, কেন হবে? করতে পারেনি, আবার সবাই করবে। সহযোগিতা সবার চাই, যে কোনো জিনিস, যে কোনো কাজের, ভালো কাজের জন্য সকলের সহযোগিতা থাকলেই ভালো কাজটা সম্পূর্ণ হয়। একার দ্বারা কখনো কোনো কাজ হয় না, সবাই মিলিত হবে কাজ সম্পূর্ণ। এর আগের দিন
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন আকাশের রাজনৈতিক বক্তা, তিনি আপনাকে মন বলেছিলেন আজ রাখি পড়াবেন, আপনি কি রাখি পড়াবেন? যদি ওনার সামনাসামনি হয় তাহলে নিশ্চয়ই পড়িয়ে দেবো। সামনাসামনি মানুষ যারা আমার সামনে আসছেন সবাইকে রাখি পড়াচ্ছি, তো উনি যদি আমার সামনে আসেন তখন নিশ্চয়ই ওনাকে রাখি পড়াবো। আজকে কি তার কোনো রাখি বন্ধন উৎসবে আপনাকে বলা হয়েছিল? আমি জানি না উনি কোনো অনুষ্ঠান করছেন কিনা। আমার আজকে এত আমন্ত্রণ চারিদিক থেকে, আমার চুঁচুড়া এবং বাঁশবেড়িয়া, বলাগড়, পান্ডুয়া, সর্ব জায়গা থেকে এত আমন্ত্রণ। সব আমন্ত্রণ শেষ করার পরে কখন আমি ওনার আমন্ত্রণে যেতে পারবো আমি জানি না। তাছাড়া আমি ওনার কাছে কোনো আমন্ত্রণ পাইনি সেই অর্থে। আর যদি আমন্ত্রণ জন্য কেউ অপেক্ষা করে থাকে না, কারণ এটা তো একটা এমন একটা উৎসব, এটা তো আনন্দের উৎসব, মিলনের উৎসব। তো যেখানে মন চাইবে সেখানে চলে যাবো, যদি সময় হয় নিশ্চয়ই যাবো। এর আগের দিন ওনার কাছে যাবেন? দেখা যাক, যাবিনি এখন। এর আগের দিন বিধায়কের বিরুদ্ধে আপনি মুখ খুলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে, আবার গতকাল এই চুঁচুড়া শহরের সভাপতি এই বিধায়কের মুখ খুলেছেন ক্যামেরার সামনে। দেখুন সেটা যেটা ঘটেছে সেটা তো যিনি মুখ খুলেছেন তিনি ভালো করে বলতে পারবেন। আমাদের টাউন প্রেসিডেন্ট তিনি সম্মানীয় একটা পদে উনি রয়েছেন, কি সমস্যা হয়েছে সেটা নিয়ে আমি পরে বসবো ওনার সাথে, কারণ আমি সাংসদ, আমার জানার দরকার, আমার জানার কর্তব্য যে কি বিষয়ে মুখ খোলা হলো এবং কি বিষয়ে এই সমস্যা হচ্ছে সেটা আমি নিশ্চয়ই জানাবো। আর যদি মনে হয় দলকে এই বিষয়ে জানানো উচিত তাহলে দলকেও নিশ্চয়ই জানানো হবে। সেই সমস্যা হচ্ছে সমাধান তো দল করবে। বিধায়কের দলের ভাবমূর্তি তো নষ্ট হচ্ছে, বারংবার করে বিধায়কের সঙ্গে এরকম ঘটনা, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলের একদিকে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আরেকদিকে দলের সাংসদ আছে ভাবমূর্তি রক্ষা করার জন্য। বিধায়কের সামনাসামনি হয়নি, দেখা যাক। বিধায়ককেও একটু পরিবর্তন আনতে হবে, বিধায়কের মধ্যে যদি পরিবর্তন আসে সবাই ভালো থাকবে। আলটিমেটলি দেখুন, আপনারা অনেক প্রশ্ন করছেন এটাই জানার জন্য যে বিধায়ক এবং সাংসদের মধ্যে মিল হলো কিনা, জোটবন্ধন হলো কিনা। আমার একটাই বক্তব্য, আমাকে দিদি আমাকে আমন্ত্রণ করে নিয়ে এসছেন, দিদি আমার উপর ভরসা রেখে আমাকে সাংসদ করে নিয়ে এসছেন। মানুষ, চুঁচুড়ার মানুষ এবং হুগলির মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন। আমার কর্তব্য আছে মানুষের প্রতি, মানুষকে ভালো রাখার। ঘুরে ফিরে আমরা একটাই জিনিস চাই যে মানুষের জন্য আমরা ভালো কাজ করতে পারি, মানুষের জন্য আমরা ভালো থাকতে পারি। দিদি এই বার্তাই সবসময় সবাইকে দিয়ে থাকেন যে তোমরা মানুষের জন্য কাজ করো, মানুষের পাশে থাকো। তো সেই জায়গায় যখন ব্যাঘাত হয় তখন হয়তো মানুষ একটা প্রেস মিট করে বা মানুষ কোনো রকম বক্তব্য দিয়ে ফেলেন। তো সেইটা আমাদের আলটিমেট গোলটা হচ্ছে যে আমাদের মানুষের জন্য ভালো কাজ করা। সেই কাজটা যতদিন সুনিশ্চিত ভাবে হবে, ভালোভাবে হবে, ততদিন সবাই ভালোভাবে থাকবে। যেই মুহূর্তে মানুষের কাজের জায়গায় কোনো আঘাত আসবে, যেই মুহূর্তে মানুষের কাজের জায়গায় কোনো ব্যাঘাত আসবে, যেই মুহূর্তে আমরা দেখবো যে হ্যাঁ মানুষের আমরা ভালো কাজ করতে চাই, সেই জায়গায় কোনো লোক এসে অবরোধ করছেন বা বাধা সৃষ্টি করছেন, তখন আমরা ঢুকে দাঁড়াবো। এবং সেই কথা আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, কাজ করছি, কাজ করতে এসছি, কাজ করবো। সেই জায়গায় যার কোনো আপত্তি আছে, যে দাঁড়াবে রুখে দাঁড়াবে, রচনায় যে আসে সেই সম্মুখীন করা আছে।